হ্যালো হ্যালো হ্যালো, সবাই কেমন আছো বলো? তো চলে এসেছি আজকে একটা নতুন অ্যান্ড ফ্রেশ ট্যারো কার্ড রিডিং নিয়ে। যারা এখনও চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল বাটনটা ক্লিক করতে ভুলবে না, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলেই তোমার ফোনে একটা নোটিফিকেশন চলে আসে। আর সাবস্ক্রাইব করলে আমাদের মধ্যে এনার্জি এক্সচেঞ্জ হবে, ফলে একটা প্রপার সুন্দর একটা রিডিং আসবে। এই রিডিংটা একটা জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং। অনেকের সাথে রেজোনেট করতে পারে, আবার অনেকের সাথে রেজোনেট নাও করতে পারে। এই রিডিংটি কিন্তু সবার জন্য, মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেটেড কমিটেড, সেম জেন্ডার রিলেশনশিপ, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের জন্য। সবাই এখান থেকে পজিটিভ রিডিং অবশ্যই ক্লেম করবে আর নেগেটিভটাকে একদম লেট গো করে দেবে। ঠিক আছে? তাহলে আমরা জীবনে কিন্তু দেখো অনেক কিছু চাই, অনেক 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 আশা, আমাদের অনেক স্বপ্ন, কিন্তু সব স্বপ্নও পূরণ হয় না, সব আশাও কিন্তু পূরণ হয় না। হ্যাঁ, কিছু না কিছু তো পূরণ হয়, কিন্তু সব কিছু কিন্তু আমরা এক জীবনে পাই না। একটাই জীবন, কিন্তু এর মানে এই না এই একটা জীবনে সব পাবো। কিছু জিনিস ছেড়ে দিতে হবে, কিছু জিনিস আবার পাওয়াও যাবে। যে জিনিসটাকে পাচ্ছি না সেটাকে লেট গো করতে হবে, যে ঠিক আছে এটা আমার জন্য নয় বলে। কিন্তু সেটার পিছনে যদি আঁকড়ে ধরে বসে থাকি, তাহলে আমাদের জীবনে আসবে হতাশা। যে জিনিসটা আমাদের নয় সেটার পিছনেও যখন আমরা ছুটি, তখনই কিন্তু আমাদের মধ্যে হতাশা আসে। কারণ তুমি সেটাকে যতই চেস করো, সে কিন্তু আসবে না, বা সেটা কিন্তু আসবে না, কারণ ওটা তোমার কপালে নেই। কিন্তু আমরা তো সেগুলো বুঝি না, আমরা চেস করতে থাকি। কিন্তু আমরা যদি ইউনিভার্সের উপর ছেড়ে দিই যে যেটা আমাদের সেটা আমার করে দাও, যেটা আমার নয় ঠিক আছে আমাকে বুঝিয়ে দাও যে সেটা তোমার জন্য নয়, তাহলে কিন্তু ব্যাপারটা অনেক ইজি হয়ে যায় আমাদের জন্য, তাই না? তাহলে ইউনিভার্সকে বলো যে যেটা আমার নয় সেটা থেকে আমাকে দূরে সরিয়ে দাও, আমার মনকে বুঝিয়ে দাও যেটা আমার নয়, তাহলে আমার কষ্ট কম হবে। আর যেটা আমার সেটা যেন অবশ্যই আমি পাই, আমি যেন অবশ্যই সেটা পাই, সেটা যেন আমি অবশ্যই আর্ন করে নিই নিজের চেষ্টায়। ঠিক আছে? তো সব কিছুর পিছনে একটা খাটনি আছে। এমনি বসে বসে কিছুই পাওয়া যায় না, কিন্তু দেখো আমরা যখন কিছু চাই সেটার পিছনেও কিন্তু একটা খাটনি আছে। ম্যানিফেস্টেশন ওয়ার্ক করে, ম্যানিফেস্ট করতে লাগে, ম্যানিফেস্টটাও তো একটা কাজ। সেটাও তো অনেকে পারে না করতে ঠিকভাবে, তো সেটাকেও তো পজিটিভভাবে করতে হবে মনকে একাগ্র করে। তাহলে এটাও কিন্তু একটা খাটনি, কিন্তু অবশ্যই। তাই যারা যারা আমরা ম্যানিফেস্ট করছি ডেলি, আমরা তো ডেলি কিছু না কিছু ম্যানিফেস্ট করছি, তাহলে আজকে রিডিংটাতে এটাই দেখবো যে এই ম্যানিফেস্টেশনটা কতটা ওয়ার্ক করবে, কার কার কী কী ম্যানিফেস্টেশন ওয়ার্ক করে যাবে, কার কার স্বপ্ন পূরণ হতে পারে, কার কার মনের ইচ্ছা পূরণ হতে পারে, আর কার কার কী কী পূরণ না হতে পারে সেটাও দেখবো। হ্যাঁ, একদম তোমরা কিন্তু ডিসঅ্যাপয়েন্টমেন্ট হবে না বা কষ্ট পাবে না। যেটা হবার না, দেখো হবার নয়, সেটা তোমাকে ঈশ্বর নিশ্চয়ই সাইন দিচ্ছে যে তুমি এবার নিজের মনকে শক্ত করো, বুঝিয়ে নাও। আর যেটা হবার তুমি তো অবশ্যই পাবে, ইউনিভার্স তোমাকে জানিয়ে দেবে সেটা। তাহলে চলো শুরু করি রিডিং আজকে। অবশ্যই ঈশ্বরের নাম নিয়ে একবার। एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय बालचन्द्राय श्रीगणेशाय धीमहि। চলো দেখবো ম্যানিফেস্টেশন ওয়ার্ক করবে কি না। সকলে, অনেকেরই তো অনেক রকম ইচ্ছা আছে, নানান রকম চিন্তা ইচ্ছা। ওকে, স্ট্রেংথ রাখতে হবে। ম্যানিফেস্টেশন অবশ্যই ওয়ার্ক করবে, কিন্তু তার জন্য স্ট্রেংথ রেখে ম্যানিফেস্টেশন আরও করে যেতে হবে বলছে। এখনই নয়, একটু সময় লাগবে, বাট হবে। তার মানে আশার আলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা যেটা ভাবছিলাম যে অনেকের হয়তো হবে না, কিন্তু হবে, হবে না যে তা না। কিন্তু ধৈর্য ধরে স্ট্রেংথ রেখে এগোতে হবে। আমরা যদি অল্প দূর গিয়েই যদি হাঁপিয়ে যাই, ফেড আপ হয়ে যাই, তাহলে কিন্তু হবে না। এটাই কার্ড কিন্তু বলছে, স্ট্রেংথ রাখতে হবে নিজের মনের মধ্যে, নিজের মনকে কন্ট্রোলে রেখে, নিজের মনকে বুঝিয়ে কাজ করে যেতে হবে। কাজটা করে যেতে হবে, ফলের আশা করলে হবে না। ফল ঠিকই আসবে, কিন্তু তুমি যদি শুধু ফলের আশা করতে করতে কাজ করো, তাহলে কিন্তু সেটা হতে আরও লেট হবে। ঠিক আছে? কারণ তোমার শুধু মন ফলের দিকে, কাজের দিকে নেই। তাই কাজে মন দাও, যেটা চাইছো সেটাতেই মন দাও। আমি এটা চাই, তার জন্য যেটা করার সেটা করো, করে যাও। হবে, একটু ডিলে হলেও হবে, কিন্তু আশা রাখতে পারো। আর যাদের মধ্যে ধৈর্য নেই, কিছু করার নেই, ধৈর্য আনলে সবই হবে। সব কিছুই সময় সাপেক্ষ। এই যে এটাই হচ্ছে সমস্যা, সবার একটাই সমস্যা, সেটা হলো মন খুব অস্থির। সারা দিন মন অস্থির, কেন হচ্ছে না, কেন হচ্ছে না, কবে হবে, কবে হবে, এত করছি কেন হচ্ছে না, তাহলে কি করবো নাকি করবো না, থাক আর ম্যানিফেস্টেশনের দরকার নেই, যা হচ্ছে হোক গিয়ে, আমার হবে না, হবে না, বুঝে গেছে। এই জিনিসটা সবার মধ্যে আছে, যে মন খুব অস্থির, মনের মধ্যে কোনো কন্ট্রোল নেই। মন আমাকে দিয়ে যা বলাবে আমি তাই বলবো, যা করাবে তাই করবো। কেন কন্ট্রোল নেই? কেন কন্ট্রোল রাখতে হবে?
চন্দ্র আমাদের মনের জায়গাটাকে কিন্তু ঘিরে থাকে। চন্দ্র যদি একবার হাতের বাইরে যায় না, মানে মন যদি হাতের বাইরে যায় না, তাহলে কিন্তু তাকে কন্ট্রোল করা খুব মুশকিল। তাই চন্দ্রকে ব্যালেন্স রাখতে হবে। চন্দ্র যদি ব্যালেন্সে থাকে, সবসময় আমাদের ইমোশনও ব্যালেন্সে থাকবে। ঠিক আছে, দেখো এক একজনের গ্রহ নক্ষত্র অনুযায়ী চন্দ্রের স্থান বা জন্মছক অনুযায়ী চন্দ্রের স্থান এক এক রকম হতে পারে, কিন্তু তারপরেও কিন্তু আমরা নিজেরা চাইলে নিজেদের ইমোশনকে কন্ট্রোল করতে পারি, যদি আমরা চাইতো। না চাইলে কিছু করার নেই, কিন্তু চাইলেই পারি। তার জন্য কিন্তু থাকতে হবে একটু কাম ডাউন, একটু কুল থাকতে হবে, মাথাটাকে একটু ঠান্ডা রাখতে হবে। সবসময় মানে নিজের মনকে প্রশ্ন করো যে যেটা আমি চাইছি সেটা তো আমি পাবো, কিন্তু ধৈর্য কেন রাখতে পারছি না? এই ধৈর্যটা রাখার জন্য আমার কী করণীয়, কী করবো? তাহলে সেইভাবেই আমি এগোবো। ঠিক আছে, নেক্সট, নিজের থট প্রসেসের উপর কন্ট্রোল রাখতে হবে। দুরকম ডুয়াল থিঙ্কিং রাখলে তো হবে না কোনো জিনিসই, তাই না? আবারও নাম্বার 2-এর ভাইব্রেশন দেখে নাও তোমাদের জন্য কতটা বেশি। দেখো পরপর একবার তোমরা চাইছো নিজের মনকে কন্ট্রোল করতে, চাইছো না যে তা না, আমি বুঝতে পারছি। চাইছো যে তোমার মন যখনই ছটফট করছে, নিজের মনকে তোমরা অনেকটা চেষ্টা করছো কন্ট্রোলে নিয়ে আসার, বা ব্রেন আর মনকে এক জায়গায় একটা কন্ট্রোলে একই রকমভাবে চালনা করার চেষ্টা করছো, কিন্তু কোথাও গিয়ে সেটা ব্রেক হয়ে যায় মাঝে মাঝে। কারণ আমরা তো ভগবান নই, আমরা মানুষ। তো মানুষের তো হবেই এটা। আমরা যদি এখন ভগবান হতাম তাহলে আলাদা ব্যাপার ছিল, তাহলে আমাদের এটা কোনো ইস্যুই হতো না। কিন্তু আমরা যেহেতু মানুষের তো হবেই এটা। মানুষের মনকে কন্ট্রোল করা খুব মুশকিল, খুব মুশকিল। যে করতে পারে সে অনেক কিছু অ্যাচিভ করতে পারে লাইফে, আর যে পারে না সে কিছুই পারে না। আর নিজের মনকে কন্ট্রোল করাটা খুব দরকার। তাই মনে যতই উথাল পাতাল ঢেউ আসুক না কেন, নিজেকে কন্ট্রোলে রেখে, ধৈর্য নিয়ে, স্ট্রেংথ রেখে নিজের কাজ করে যেতে বলছি ইউনিভার্স। তবে কিন্তু তোমার ম্যানিফেস্টেশন ওয়ার্ক করবে। তুমি যেটা চাও তুমি অবশ্যই পাবে, তোমার জন্যই সেটা। তোমার যেটা সেটা তুমিই পাবে, কিন্তু ধৈর্য রাখতে হবে। ওকে, কিং অফ ওয়ান্স এসছে এখানে দেখতে পাচ্ছি। মানে কিং অফ ওয়ান্স কিন্তু বোঝায় একজন ম্যাচিওর পার্সোনালিটিকে। ঠিক আছে, একজন ম্যাচিওর পার্সন কেমন হয়? তার মধ্যে থাকে ধৈর্য, কামনেস, অনেকটা জ্ঞান, তাই না? সে অনেকটা দূরদৃষ্টি সম্পন্ন হয়। সে জানে কতটা কি হতে পারে, কত দূর গেলে কি পেতে পারে। সে কিন্তু অনেকটা দূরদৃষ্টি সম্পন্ন মানুষ। তাই এই রকম ধরনের মানুষ হও, এরকম ধরনের মানুষের মতনই থিঙ্কিং রাখতে হবে। ম্যানিফেস্টেশন করা অত ইজি নয়, আমি আগেও বলেছি। এটার জন্যও কিন্তু কঠোর পরিশ্রম করতে হয়। ব্রেনকে এতটাভাবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সেই মেসেজটাকে দিতে হয় না ইউনিভার্সকে, মন থেকে যেতে হয়। সেটা অনেকটা পজিটিভ এনার্জির সাথে। পজিটিভ এনার্জিকে ভিতরে আনা কিন্তু অনেকটা কষ্টকর ব্যাপার, সহজে আসে না, সেটাকে আনতে লাগে অনেক দিন ধরে। তাই নিজের মনকে একাগ্র করে প্যাশন নিয়ে যেটা চাও সেটা তোমাকে চেয়ে যেতে হবে, আর সেটার জন্য হার্ড ওয়ার্কও করতে হবে। কিন্তু একজন রাজা হতে গেলে না অনেক হার্ড ওয়ার্ক করতে হয়। এই কার্ডটা এটাই বোঝাচ্ছে। কিং অফ ওয়ান্স, কিং হচ্ছে একজন রাজা। রাজা হতে গেলে অনেক হার্ড ওয়ার্ক করতে হয়, অনেক ধৈর্য ধরতে হয়, অনেক 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 ধীর স্থির হতে হয়। রাজা হওয়া অত সোজা নয়। রাজাকে অনেক স্যাক্রিফাইসও করতে হয়, তবেই সেই থ্রোনে বসতে পারে। তাই তুমি যে আসনটায় বসতে চাও সেটার জন্য তোমাকে অনেক স্যাক্রিফাইস করতে হবে, অনেক কঠোর পরিশ্রম করতে হবে, জীবনে অনেক ত্যাগ দিয়ে হলেও তোমাকে সেই জায়গায় পৌঁছাতে হবে। তার জন্য দরকার তোমার ধৈর্যের। ধৈর্য ছাড়া আমরা কিছুই অ্যাচিভ করতে পারবো না। এটা হচ্ছে ঘটনা। ঠিক আছে, যখন তুমি দেখবে না তোমার মধ্যে ধৈর্য এসে গেছে, কামনেস একটা এসে গেছে, তখন তুমি দেখবে তুমি নিজেকেই নিজে নির্দেশনা দিতে পারবে। যেভাবে এই মানুষটা নির্দেশনা দেয় সেভাবে তুমিও কিন্তু নিজেকে গাইডেন্স দিতে পারবে। শুধু নিজেকে না, অন্যকেও গাইডেন্স দেবে। ইভেন অন্যেরা তোমার কাছে এসে গাইডেন্স নেবে যখন তুমি এরকম পর্যায়ে পৌঁছাবে। তার জন্য দরকার ধৈর্যের, নিজের মনকে কন্ট্রোল করার। ঠিক আছে, দেখি কার কী ধরনের উইশ ফুলফিল হবে আগে। আর কার্ডটা একটু লেট হবে না যে তা বলিনি, কিন্তু হবে। কারণ আগেই স্ট্রেংথের কার্ড বলে দিয়েছে, টাইম লাগলেও হবে, কিন্তু ধৈর্য রাখতে হবে। ওকে ওকে, অনেকটা নিই এখান থেকে। ওকে, যা দেখতে পাচ্ছি অনেকের সাথে তোমাদের কথা কাটাকাটি হয়েছে, ঝগড়া ঝামেলা, সম্পর্কটা একটু ঘেটে গেছে। আমি দেখতে পাচ্ছি কমিউনিকেশনের জায়গায় কিছু গন্ডগোল পাকিয়ে ফেলেছো, বা হয়ে গেছে এটা সিচুয়েশন ওয়াইজ, হিট অফ দ্য মোমেন্ট হয়ে গেছে কোনোভাবে। সেই জায়গাটা কিন্তু ঠিক হয়ে যাবে। যাদের সাথে এরকম সম্পর্ক হয়েছে, মনে হচ্ছে খুব কাছের মানুষই ছিল, হঠাৎ করে ঝগড়া ঝামেলা হয়ে দূরে সরে গেছেন, হঠাৎ করে দেখবে আবার সব ঠিক হয়ে গেছে, তাদের সাথে কিন্তু আবার রিলেশনটা সুন্দর হয়ে যাবে। নেক্সট যদি দেখি, যারা বিজনেসে ইনভেস্ট করেছো, বিজনেসে এতদিন লস যাচ্ছে, হঠাৎ দেখবে প্রফিট আসতে চলেছে। ম্যানিফেস্ট করেছো যে আমার বিজনেসে প্রফিট আসুক, আমার অনেক ক্লায়েন্ট হোক, বা আমার বিজনেস অনেকটা হাইকে পৌঁছাক, তো সেটা হবে। ইয়েস, হবে।
তবে 9 মাস পরে হবে, এখনই বলছি না, 3 মাস থেকে 9 মাসের মধ্যে হয়ে যাবে। ওকে। আর যারা এতদিন সন্তান ধারণের জন্য চেষ্টা করে যাচ্ছ, তাদেরও কিন্তু ম্যানিফেস্টেশন ওয়ার্ক করবে। যাদের বিয়ে হয়ে গেছে অনেক বছর, হয়তো 3 বছর বিয়ে হয়ে গেছে, 4 বছর 5 বছর হয়ে গেছে, কিন্তু এখনও গর্ভধারণ হয়নি, কোনোভাবে কোনো রকম ইস্যু ছিল, তাদের কিন্তু এবার সন্তান প্রাপ্তি হতে পারে। তাই সেই ম্যানিফেস্টেশনটা কিন্তু ওয়ার্ক করবে। আর একটা জিনিসও, অনেকে কিন্তু একটা ভালো সুন্দর একটা সাজানো গোছানো লাইফ, একটা সাজানো গোছানো বাড়িও চেয়েছো ম্যানিফেস্টেশনে, তাই তো, যে আমার এই অবস্থা থেকে একটা ভালো অবস্থা হোক, আমার জীবনটা শুধরে যাক, সুন্দর হয়ে যাক, যা যা অন্যের কাছে আছে মোটামুটি একটা লাক্সারিয়াস লাইফ, সেটা আমারও হোক। তার জন্য তুমি হার্ডওয়ার্ক করেছো, অনেক হার্ডওয়ার্ক করেছো, ঠিক আছে। তাই সেটা আমি দেখতে পাচ্ছি, সেটা কিন্তু ফুলফিল হতে চলেছে আগামী 3 থেকে 9 মাসের মধ্যেও, হ্যাঁ মধ্যে। তো যারা যারা এই স্বপ্নটা দেখেছিলে যে একটা সুন্দর বাড়ি হবে, একটা সুন্দর সাজানো একটা ওয়েল ফার্নিশড বাড়ি ঘর হবে আমার নিজের, তো তাদের এই ম্যানিফেস্টেশন এবার ফুলফিল হতে চলেছে, খুব শীঘ্রই হবে সেটা। মানে যেটা আগে হবে আমি তো আগে বলে দিচ্ছি, ঠিক আছে। খুব সুন্দর একটা কার্ড এসছে, এটা দ্য এমপ্রেসের কার্ড, খুব পজিটিভ কার্ড। আর আরেকটা জিনিস দেখছি, অনেকে অনেকদিন ধরে ভাবছো যে কোথাও ট্রাভেল করবে, ঘুরতে যাবে, সেই মানে খুব স্বপ্নের জায়গা যেখানে সবাই যায়, অনেকদিন হয়তো মানে অনেকদিন ধরে ইচ্ছে তোমার, তুমিও সেখানে যাবে, হয়তো যাওয়া হয়ে ওঠেনি কোনো কারণে, সেইখানে এবার কিন্তু যাওয়ার চান্স আসবে, ম্যানিফেস্টেশন ওয়ার্ক করছে, ইয়েস, ক্লেম ইট। আর যারা বিদেশ যাত্রা করতে চাইছো, স্পেশালি এই কার্ডে বিদেশ যাত্রার জন্য, যারা ফরেনে জবের জন্য এডুকেশনের জন্য যেতে চাইছো, তাদেরও কিন্তু ম্যানিফেস্টেশন এবার ওয়ার্ক করে গেছে। এইবার কিন্তু খুব শীঘ্রই তারা কিন্তু বিদেশ যাত্রা করবে। আর এই যাত্রাটা কতদিনের মধ্যে হতে পারে আমি বলে দিচ্ছি, 3 উইক্সের মধ্যে হয়তো তারা ভিসাও পেয়ে যাবে, ঠিক আছে। 3 উইক্সের মধ্যে তারা ভিসা পাবে, দেন তাদের কিন্তু বিদেশ যাত্রা কিন্তু একদম পাক্কা। নেক্সট দেখি, আরও কয়েকটা দেখি। ওকে, গুপ্তশত্রুর নাশ হবে। অনেকেই চেয়েছো যে লাইফে যত গুপ্তশত্রু আছে বা থার্ড পার্টি আছে যারা আমাদের ক্ষতি করছে বা যারা আমার লাইফে ঝামেলা এনে দিয়েছে, সেই গুপ্তশত্রু বা থার্ড পার্টি আমার জীবন থেকে সরে যাক, এই ম্যানিফেস্টেশন কিন্তু প্রায়শই আমরা করে থাকি, অনেকেই করছি, সবাই যারা ভিডিও দেখছো এখন, অবশ্যই তাদের মধ্যে 100-এর মধ্যে হয়তো 60% লোক এটাই ভাবে যে থার্ড পার্টি বা গুপ্তশত্রু সরে যাক আমার জীবন থেকে, যাতে আমার জীবনটা হয়ে যায় স্মুথ, রাইট, যাতে আমার জীবনটা স্মুথ হয়ে যায়, আমার জীবনের সব মানে পথের কাটা সরে যাক, রাইট। তো এইটাও কিন্তু হতে চলেছে। আপনার ম্যানিফেস্টেশন ওয়ার্ক করছে, আপনার পজিটিভ এনার্জির জন্য এই যে নেগেটিভ এনার্জি বা থার্ড পার্টি হোক বা গুপ্তশত্রু, সিক্রেট এনিমি, সব সরে যাবে, লাইফ হবে স্মুথ। আপনার ম্যানিফেস্টেশন এবার ওয়ার্ক করছে, কারণ যারা বা যে আপনার লাইফকে বানিয়ে দিয়েছিল হার্শ, তারা কিন্তু এবার ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছে। মানে তাদের কোনো কাজই আর কাজে লাগছে না, কোনো চালাকি কাজে লাগছে না, তারা আপনার পিছনে কলকাঠি নেড়েও কিছু করতে পারছে না, ফলে সে এবার নিজেই সরে যেতে চলেছে। এটা কিন্তু ইউনিভার্সই মানে চেয়েছিলেন এইভাবেই হোক জিনিসটা, তাকে আগে করতে দিয়েছে যে করে যা করে যা করে যা, যা ইচ্ছা করে যা, একটা টাইমে দেখবি তো কোনো কাজই আর সফল হচ্ছে না, তখন তুই নিজেই চলে যাবি। তো এটা কিন্তু আমি যা দেখতে পাচ্ছি ইউনিভার্সিটির ইচ্ছা যে এইভাবেই গুপ্তশত্রু এবার সরে যাক, মানে আপনাকে কিছুই করতে হলো না, বুঝতে পারছেন, শুধু আপনি ম্যানিফেস্ট করেছেন। মানে সাপও মরলো, লাঠিও ভাঙলো না, আপনি আপনার পার্সনের কাছে খারাপও হলেন না, বুঝতে পেরেছেন, আপনার কোনো দোষ হলো না। নয়তো আপনার পার্সন আপনাকে দোষ দিতে পারতো যে আপনার জন্য সম্পর্কটা খারাপ হয়েছে, সে আপনার জন্য এরকম হতে পারে না, অনেকেরই এরকম ব্লেম দেওয়ার স্বভাব থাকে, ব্লেম গেম তো এই দুনিয়াতে সবাই খেলে, রাইট। কার্ডস পড়ে গেল, একটু দাঁড়ান। ওকে, তাই সে যাতে তোমাকে ব্লেম দিতে না পারে, এই জন্যই কিন্তু ইউনিভার্স এইভাবে ছকটা কষেছিলেন যে সে করে যাচ্ছে, করে যাক, আপনার ক্ষতি করছে করে যায়, আপনার কিচ্ছু করতে হবে না, আপনি শুধু ম্যানিফেস্ট করুন, ঈশ্বরকে বলুন, নিজের কাজ করে যান, দেখুন না সরে যেতে চলেছে। আর এটা বড় জোর আমার মনে হচ্ছে আগামী 4 থেকে 5 মাসের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে, এতদিন ঝেলে নিয়েছেন, আর কয়েকটা মাস তো ঠিক হয়ে যাবে, ঠিক আছে। ওকে, অনেকে কিন্তু ম্যারেজের জন্য চিন্তা করেছো, ম্যারেজের জন্য হোক বা সংসার করবে, এবার একটা গৃহস্থ জীবন চাইছো অনেক দিন ধরে, তাদেরও কিন্তু এবার ম্যানিফেস্টেশন ওয়ার্ক করতে চলেছে। 6 দিনের মধ্যে বাড়িতে কিন্তু একটা ভালো সম্বন্ধ আসতে পারে, আমি বলে দিলাম, ঠিক আছে। বা আপনার পার্টনার 6 দিনের মধ্যে কিন্তু আপনাকে প্রপোজ করতে পারে বিয়ের জন্য,
ঠিক আছে, বিয়ের জন্য কিন্তু প্রপোজ করতে পারে, সে আপনাকে নিয়ে সংসার পাততে চায়, এই এই বার্তাটা কিন্তু আপনি পাবেন, বা সে কিন্তু এসে আপনাকে বলবে, জানাবেন। ক্লেম করুন এই কার্ডটা, অবশ্যই ক্লেম করুন, ক্লেম করুন। আপনার এই ম্যানিফেস্টেশনটা তো অবশ্যই হবে, ঘটবেই ঘটবে। সো মাচ। এবার দেখি যে কার কার ম্যানিফেস্টেশন ওয়ার্ক করবে, কিন্তু একটু ডিলে হবে তাদের। তাহলে কি হবে, আমি যদি একটু বলে দিই না, তাদের একটু সুবিধা হবে। মানে অনেকে তো অধৈর্য হয়ে যায় কবে হবে, তাহলে অনেকে কিন্তু টাইম জানলেও একটু ধৈর্য আসে, যে না ঠিক আছে আমার আরেকটু হয়তো টাইম লাগবে, ঠিক আছে এত ছটপট করে লাভ নেই, ছটপট করলেই তো হবে না, সময়ের সাথে যখন হবে আমি ওকে টেক টাইম। তো সেই জন্যই আমি একটু তাদেরকে জানিয়ে দিতে চাইছি কার্ডটা একটু লেট হবে। ওকে ওকে, অনেকেই হয়তো আবার একটা নতুন জীবন শুরু করতে চাইছে, নতুনভাবে একটা ফ্রেশ একটা স্টার্ট, যেখানে মানে নতুন কোনো মানুষ আসবে, যাকে নিয়ে সে ঘর বাঁধতে চাইছে। মানে হয়তো কারোর সাথে আগে কোনো রিলেশন ছিল, সেটা কোনোভাবে এন্ড হয়ে গেছে, আর এখন সে একটা নতুন বিগিনিং চাইছে, একটা নতুন পার্সন যাকে সে চেনেই না, বেসিক্যালি চেনেই না হয়তো, বা অল্প অল্প চেনে, অতটাও নলেজ নেই তার ব্যাপারে। এরকম কোনো মানুষকে সে কিন্তু ম্যানিফেস্ট করছে যে আসুক, তার সাথে সে জীবন আবার নতুন করে শুরু করবে, সাজিয়ে নেবে। তো এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি একটু হলেও ডিলে হতে পারে, হালকা ডিলে, মানে আমি বলবো না খুব ডিলে, খুব 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 বলবো না, হ্যাঁ। তবে হয়তো অধৈর্য হয়ে যাচ্ছে, 2 মাস টাইম নাও, আমি বলবো 2 মাস টাইম নাও, 2 মাস পরে কিন্তু দেখবে ভালো সাইন পাবে, ঠিক আছে? 2 মাস ধরে আরও কিন্তু ভালোভাবে ম্যানিফেস্ট করো, পজিটিভভাবে। মানে 2 মাস লাগবে বলে হাল ছাড়লে চলবে না, 2 মাসটা খুব ছোট্ট ব্যাপার, মানুষের বছরের পর বছর কেটে যায়, 2 মাস কোনো ব্যাপারই না। ওকে, ওয়ার্ল্ড ট্যুর করার ব্যাপারটা আমি যা দেখতে পাচ্ছি, দেখো ওয়ার্ল্ড ট্যুরও হবে, সব হবে, পজিটিভই কার্ড, কিন্তু ডিলের জন্য যখন আমি প্রশ্ন করলাম, এই কার্ডটা এসছে, তখন ডিলে একটু হবে, ওয়ার্ল্ড ট্যুর হবে, তখন দেখবে মানে বলে না সোনে পে সুহাগা, একটা জায়গায় দুটো হবে, কিন্তু একটু ডিলে হবে। প্রসেসও তো দেখো, একটা ভালো কিছু বড় কিছু পেতে গেলে একটু টাইমও তো লাগে না, তো সেই প্রসেসেই হয়তো টাইমটা কেটে যাবে তোমার, কিন্তু হবে, চান্স কিন্তু খুব হাই আছে, ওয়ার্ল্ড ট্যুর হবেই হবে। যারা ম্যানিফেস্ট করেছে ওয়ার্ল্ড ট্যুর হবে, বিদেশে ঘুরতে যাবে, অনেক জায়গায় একসাথে অনেকটা জায়গা কভার করবে, তো তাদের আমি বলবো একটু সময় লাগবে, কিন্তু হবে না যে তা না। এটা হলেও কবে হবে আমি বলে দিচ্ছি, বুঝতো 3 বছর টাইম লাগতে পারে তাদের, ঠিক আছে? পজিটিভ কার্ড আছে, 3 বছরের মধ্যে কিন্তু একটা ওয়ার্ল্ড ট্যুর ভালো মতো হবে। অ্যাকচুয়ালি দেরি হচ্ছে এই কারণেই, অনেক সময় আমাদের মানে কি বলবো, বাইরে একটু বেশি লং টার্মে যখন আমরা ঘুরতে যাই না, বিশেষত ওয়ার্ল্ড ট্যুরের মতো একটা ব্যাপার, মানে অনেকটা বড় ব্যাপার, অনেকটা সময় সাপেক্ষর ব্যাপার। ওয়ার্ল্ড ট্যুর মানে এই না যে আজকে গেলাম 1 সপ্তাহ পর চলে আসলাম, ইট টেক্স আ হিউজ টাইম, অনেকে তো 1 মাসও লেগে যায়, 2 মাসও লেগে যায়, তো সেই প্রসেসটাও কিন্তু এতটা ইজি নয়। তো সেই প্রসেসটার জন্য রেডি হতেই দেখবে 3 বছর কেটে যাচ্ছে, তো একটু ধৈর্য ধরো, হবে। ওকে, আর একটা জিনিস দেখতে পাচ্ছি, অনেকেই কিন্তু চাইছিলে একটা নতুন করে স্টার্ট আপ করতে, বিজনেসে, রাইট? একটা বিজনেসে, নতুন একটা স্টার্ট আপ, নতুন বিজনেস, আবার নতুন একটা অ্যাডভেঞ্চার, তো সেইটাতে একটু ডিলে হচ্ছে, অনেকদিন লেট হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে এটাতে খুব আর লেট হবে না। এবার কিন্তু সেই যে ম্যানিফেস্টেশনটা তুমি করছো, নতুন করে একটা বিজনেস স্টার্ট আপ করতে চাইছো, এটা হবে, এবার খুব শীঘ্রই হবে। আর একটু লেট হলেও হোক, কিন্তু আমি যা দেখতে পাচ্ছি এই স্টার্ট আপটা করলে কিন্তু খুব ভালো ফল পাবে, খুব ভালো ফল পাবে, কারণ এই স্টার্ট আপটা হয়তো একটু টাইম লাগছে হতে, আপনার হয়তো মনে হচ্ছে শুরু করবো, কিন্তু কোনো কারণে পিছিয়ে যাচ্ছে ডেটগুলো, কিন্তু এবার আমি যা দেখতে পাচ্ছি সেই স্টার্ট আপটা কিন্তু আপনাকে একটা ব্রাইট ফিউচার দেবে, আপনার কিন্তু খুব ভালো রান করবে এই বিজনেসটা, যে বিজনেসের জন্য এতদিন ধরে ম্যানিফেস্টেশন করছেন আপনি, সেই বিজনেসটা কিন্তু ভালো রান করবে, আপনার কিন্তু খুব নাম যশ খ্যাতি হবে সেখানে। তাই টাইম লাগলেও, সময় লাগুক, কিন্তু ভালো হোক, এই আশা নিয়েই কিন্তু তোমরা সব কিছু করো। আর বটম অফ দ্য ডেক কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি এস অফ পেন্টেকলস এসছে, খুব ভালো কার্ড, ক্লেম করো। মানে ঈশ্বর নিজের হাতে সাজিয়ে তোমাকে তোমার যা যা চাই সব দিচ্ছেন, হ্যাঁ, অর্থ, যশ, নাম, ডাক, খ্যাতি, ভালোবাসা, জীবনে আনন্দ, ইভেন জীবনে যা যা চাই আপনার সমস্তটা ঈশ্বর কিন্তু নিজের হাতে সাজিয়ে দিচ্ছে, লাইফটা একদম সাজিয়ে দেবেন, যখন দেবেন একদম লাইফ সাজিয়ে দেবেন। আর যারা যারা পেয়ে যাবে খুব ভালো, ক্লেম করো, যাতে যেগুলো তাড়াতাড়ি আছে অবশ্যই হয়ে যায়, আর যাদেরটা একটু ডিলে হচ্ছে সেটাও অবশ্যই তাড়াতাড়ি হবে। খুব ডিলে, আমি কিন্তু নেগেটিভ কার্ড আজকে একটাও পাইনি, শুধুমাত্র এইটা বাদ দিয়ে,
এইটা বাদ দিয়ে কিন্তু আমি খুব একটা নেগেটিভ কার্ড পাইনি। কারণ যে কারণগুলোর জন্য আমি চেয়েছিলাম সেই কারণগুলো কিন্তু একটু নেগেটিভ হলেও পজিটিভ দিকে রান করেছে, রাইট? মতামতের সমস্যা হচ্ছিল, ঝগড়া হয়েছিল, সেটা ঠিক হয়ে যাবে, গুপ্ত শত্রু ছিল সেটা বেরিয়ে যাবে। এই কার্ডগুলো তো পজিটিভ দিকেই চলে এলো না, রাইট? আর দুটো কার্ডের নাম্বারও 5, ইয়েস, নাম্বার 5, মানে বুধ সহায় আছে সবার। তো যাই হোক, এখানে যা দেখতে পাচ্ছি বটম অফ দ্য ডেক, তাহলে এস অফ পেন্টিকলস, মানে অল ওভার আমি দেখতে গেলে খুব পজিটিভ সাইন আছে আজকে, ঠিক আছে? মানে আপনার ম্যানিফেস্টেশন এতটাই পজিটিভ ছিল যে সব কিছুটাই পজিটিভভাবে হবে, সময় লাগলেও ভালোভাবে হবে। সময় তো দেখতে দেখতে চলে যায়, কিন্তু যখন হবে তখন তুমি ভাববে যে আমার ম্যানিফেস্টেশন ওয়ার্ক করেছে। তাহলে এখানেই এন্ড করছি আজকের মতো রিডিং। সবাই এখান থেকে পজিটিভ রিডিংটা অবশ্যই ক্লেম করবে আর নেগেটিভটাকে একদম লেট গো করে দেবে, ঠিক আছে? তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না, যাতে আরও 5 জন এখান থেকে পজিটিভ রিডিং ক্লেম করতে পারে। আর আমার থেকে পার্সোনাল রিডিং নেওয়ার জন্য নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবে, আমি স্লট দিয়ে দেবো, সেই স্লটে আমি রিডিং দেবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, কারণ তোমাদের ভালো থাকা সুস্থ থাকার শুভকামনার মাধ্যমে আমি ভালো থাকি। তাহলে আসি, টাটা।